শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার প্রশ্ন সলভ করব। চলো তাহলে শুরু করি। দেখো 8 নাম্বার প্রশ্নে বলছে পি সমান সমান এ, কিউ সমান সমান বিসি, তাহলে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করো। এবং খ নাম্বার এরকম, দেখো গ নাম্বার এরকম। সো চলো তাহলে শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমি মানগুলো লিখে নিছি, এখন আমরা গুণ করব। দেখো এই গুণের নাম হচ্ছে কার্তেসীয় গুণ। এই কার্তেসীয় গুণের নিয়ম হচ্ছে প্রথম যে সংখ্যাটি উপাদানটি থাকবে সেই উপাদান দিয়ে এই যে পরের যে উপাদান থাকবে তার প্রথমটা তার সাথে আমরা জোড় করে লিখব, ক্রম জোড় আকারে লিখবো। অর্থাৎ এই যে এ আর বি লিখলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এটা হচ্ছে ক্রম জোড়। এবার এর সাথে সি, তাহলে এ এবং সি, এটাই হচ্ছে তার অ্যান্সার। অর্থাৎ আমরা ক্রম জোড় আকারে লিখব। এবার আমাদের বলছে যে আমরা এটা বের করলাম। এবার বলতেছি কিউ ক্রস পি, তাহলে কিউ ক্রস পি যদি লিখি তাহলে আমরা একটু মান লিখে নিই বি, সি এবং এ। তাহলে যদি আমরা এবার এই যে প্রথম উপাদান দিয়ে এটার প্রথম উপাদানের সাথে আমরা যদি ক্রম জোড় আকারে লিখি তাহলে বি এ, এবার বি লিখছি, এবার সি এ সেকেন্ড ব্র্যাকেট, এটাই হচ্ছে আমাদের ক এর অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, এবার খ নম্বর প্রশ্ন। সো খ নম্বর প্রশ্নে বলছে এ সমান সমান 3, 4, 5, বি সমান সমান 4, 5, 6, সি সমান সমান এক্স ওয়াই হলে এ ইন্টারসেকশন বি ক্রস সি। তাহলে আমরা এই যে এটা আগে বের করে নিই, এ ইন্টারসেকশন বি এর মান আগে বের করে নিই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এর মান হচ্ছে 3, 4, 5, ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 4, 5, 6। তাহলে এখানে কমন কোনটা আছে? কমন আছে 4, 5। তাহলে 4, 5 কমন নিলাম। সো শিক্ষার্থী বন্ধুরা, এইবার বলছে আমাদের তার সাথে সি গুণ, তাহলে এ ইন্টারসেকশন বি ক্রস সি। তাহলে এ ইন্টারসেকশন বি এর মান লিখে নিই 4, 5, সি এর মান লিখি আমরা এক্স ওয়াই। এখন আমরা এটাকে ক্রম জোড় আকারে লিখবো, কার্তেসীয় গুণ। এবার আমরা প্রথম উপাদানকে প্রথম উপাদান জোড় করে লিখি, তাহলে 4x, এবার 4y, এবার 5x অ্যান্ড 5y, প্রথম থেকে শেষ পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেট। শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছে খ এর উত্তর। সো এবার গ এর উত্তর। গ দেওয়া আছে প্রশ্নে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গ নম্বর প্রশ্নে বলছে এরকম পি সমান কিউ সমান দেওয়া আছে, আর সমান বলছে পি স্ল্যাশ কিউ, অর্থাৎ পি থেকে কিউ বিয়োগ করতে বলছে। তারপরে বলছে প্রশ্ন উদ্দীপকে যে প্রশ্নটি থাকে সেই প্রশ্নটি বলছে পি ইউনিয়ন কিউ ক্রস আর। তাহলে আমাদের আগে আর এর মান বের করতে হবে। এটা বের করতে চাইলে তাহলে আর এর মান আমরা বসাই, পি এর মান বসাই। পি এর মান হচ্ছে 3, 5 and 7 বিয়োগ কিউ এর মান বলছে 5, 7। তাহলে বিয়োগের নিয়ম হচ্ছে কমন বাদ দিব, প্রথমটা যা থাকবে তাই। তাহলে আর এর মান বের হলো 3। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পি ইউনিয়ন কিউ বের করে নেব। সো পি এর মান আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে 3, 5 and 7, আর কিউ এর মান দেওয়া আছে 5 আর 7। এখন আমরা সবগুলো উপাদান একটু লিখে নিই, 3, 5 and 7। এখন এই মানের সাথে আবার উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে পি ইউনিয়ন কিউ ক্রস আর। তাহলে আমরা পি ইউনিয়ন কিউ এর মান বসাই 3, 5, 7 ক্রস আর এর মান আমরা বসাই। আর এর মান আমরা একটু আগে পাইছি আমরা 3। তাহলে এখন যদি আমরা কার্তেসিক গুণ আকারে লিখি তাহলে 3, 3, 5, 3, 7, 3। সো শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের গয়ের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 9 নম্বর প্রশ্নটি দেখব। দেখো 9 নম্বর প্রশ্নে বলছে এ ও বি যথাক্রমে 35 এবং 45-এর সকল গুণনীয়কের সেট হলে এ ইন্টারসেকশন বি এবং এ ইউনিয়ন বি নির্ণয় করো। সো শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি এখানে লিখছি যে মনে করি 35-এর গুণনীয়কের সেটে এবং 45-এর গুণনীয়কের সেট বি। এখানে তোমার প্রশ্নেই বলা আছে, এই জন্য আমি লিখছি। এখন আমরা দেখি যে 35-কে আমরা কি সংখ্যা দ্বারা ভাগ করতে পারি। আমরা কিন্তু 35-কে 1 দ্বারা ভাগ করতে পারি, 7 দ্বারা ভাগ করতে পারি, 5 দ্বারা ভাগ করতে পারি। অর্থাৎ 35-এর তুমি একটু গুণনীয়ক বের করে নাও, তাহলে 5, 7 35 হয়। আরেকটা 1 দিয়েও কিন্তু দেওয়া যায়, তাহলে 1 গুণন 35, আবার 5, 7 35। এখন তাহলে 35 সমান কি লেখা যায়? তাহলে কিন্তু 35 সমান আমরা লিখতে পারি, অর্থাৎ এ সমান আমরা লিখতে পারি 35 মানেই তো এ, তাহলে এ সমান লিখতে পারি 1, 5, 7 35। এবার আমরা শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব 45। সো 45 সমান লেখা যায় 45, 45-কে 45, আবার লেখা যায় 3, 15, 45, আবার লেখা যায় 5 নং 45। তাহলে
যেহেতু 45 গুণনীয়কের সেট বি, সুতরাং বি সমান সমান লেখা যায় 1 3 5 9 15 and 45। এখন আমরা এটার একবার ইউনিয়ন বের করব, একবার ইন্টারসেকশন বের করব। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা এ ইউনিয়ন বি, সো এ ইউনিয়ন বি করার জন্য আমরা কি করব, এ এবং বি এর মান বসাবো। সো এ এর মান হচ্ছে 1 5 7 35 ইউনিয়ন বি এর মান হচ্ছে 1 3 5 9 15 45। এখন যদি আমরা এখানে সব কটা লিখি তাহলে 1 3 5 7 9 15 35 and 45 সবগুলি লিখতে হবে। এবার আমরা ইন্টারসেকশন বের করব শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এ ইন্টারসেকশন বি, সুতরাং মান বসায় নিই শিক্ষার্থী বন্ধুরা, আমরা মান বসায় নিছি। এখন আমরা দেখব কমন কী কী আছে। এই যে 1 কমন আছে, 1 লিখলাম। 5 কমন আছে, দেখো এই যে 5। 7 কমন নাই, 35ও কমন নাই, সুতরাং 1 আর 5 হচ্ছে তার অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 10 নম্বর প্রশ্নটি সলভ করব। দেখো প্রশ্নটি হচ্ছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করো। চলো তাহলে শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি এখানে লিখে নিছি, ওখানে যে বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে। সেক্ষেত্রে যদি 31 অবশিষ্ট থাকে, সেক্ষেত্রে এই যে 346 থেকে 31 বাদ দিতে হবে। তাহলে যে সংখ্যাটি থাকবে সেটাই হচ্ছে তার মান। এই যে 315, দেখো 346 থেকে 31 বিয়োগ করলে হয় 315, এবং এই যে 556 থেকে 31 বাদ দিলে হয় 525 এর সাধারণ গুণনীয়ক। তাহলে স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? 1 2 3 4 এগুলো সব কয়টি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। অসংখ্য স্বাভাবিক সংখ্যা হতে পারে। এখন আমরা মনে করব যে 315 এর গুণনীয়কের সেট হচ্ছে এ। এই যে 315 এটা না, তাহলে এইটার গুণনীয়ক সেট আমরা মনে করব এ, এবং 525 এর গুণনীয়ক সেট এই যে এটার গুণনীয়ক সেট মনে করব বি। এখন আমরা 315কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করতে পারি? 315কে 1 দ্বারা ভাগ করলে কিন্তু 1 গুণন 315, অর্থাৎ 1 এর সাথে যদি 315 গুণ দেওয়া হয় তাহলে কিন্তু 315 হয়। আবার 315কে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু 105 হয়। সুতরাং 3 গুণন 105 করলেও হচ্ছে 315 হয়। এবার 5 গুণন 63 করলেও 315 হয়, 7 গুণন 45 করলেও 315 হয়, 9 গুণন 35 করলেও 315 হয়। এবার আমরা দেখব 525, তাহলে 1 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে 525 হয়। সুতরাং 1 গুণন 525, অর্থাৎ যেটা দ্বারা ভাগ দিবা সেই দুটো সংখ্যা গুণ দিতে হবে। 3 গুণন 175 করলেও 525 হয়, 5 গুণন 105 করলেও 525 হয়, 7 গুণন 75 করলেও 525 হয়, 15 গুণন 35 করলেও 525 হয়। এখন এই যে 315 যে আমরা গুণনীয়ক সেট পাইলাম সেগুলো আমরা লিখবো এখানে। এই যে 1 3 5 7 9, যে 1 3 5 7 9 35 45 এই সবকটি সংখ্যা আমি লিখছি ঊর্ধ্বক্রমে সাজিয়ে। একইভাবে 525 সমান লেখা যায় এরকম 1 3 5 7 এরকম। এখন 31 অপেক্ষা বড় গুণনীয়ক, এখানে দেখো যে 31 অপেক্ষা বড় গুণনীয়ক হচ্ছে এই যে এখানে 35 থেকে শুরু হবে, কারণ 31 অপেক্ষা বড় বলছে। তাহলে 31 অপেক্ষা বড় মানে কি? 35 45 63, এই যে 35 45 63 105 এবং 315। 31 অপেক্ষা বড় গুণনীয়ক এই যে। এবার 525-এর ভেতরে 31 অপেক্ষা বড় গুণনীয়ক এই যে দেখো 35 75 105, এই যে 35 75 105 175 এবং 525। এখন আমরা একটু ধরে নেব যে এ সমান সমান, আমরা একটু ধরে নিই যে এ সমান সমান 35 75, এই যে সংখ্যাগুলো আমরা পাইছি এই সংখ্যাগুলো লিখলাম, বি সমান সমান এই সংখ্যাগুলো লিখলাম। সো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব? এখন আমরা এটার ইন্টারসেকশন বের করব। শিক্ষার্থী বন্ধুরা এইবার দেখো এই ইন্টারসেকশন বি আমরা বের করব, কারণ ওখানে বলছে সেট নির্ণয় করো, সেই জন্য ইন্টারসেকশন সেট বের করব। এর মান আমরা এখানে লিখে নিছি, ইন্টারসেকশন বি এর মান লিখে নিছি। এখন দেখো কমন আছে এখানে কি? 35, এই যে 35 কমন, 105 কমন, 105 কমন। সুতরাং 35 এবং 105 এটাই হচ্ছে আমাদের 10 নম্বরের অ্যান্সার।